প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমি সহসম্বন্ধ বা সহসম্পর্ক বা সংশ্লেষাঙ্কের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখিয়ে দেব। গত ক্লাসে যে অঙ্কটি শিখিয়েছি আশা করি তোমরা অঙ্কটি 100% বুঝতে পেরেছ। আজকের ক্লাসে আমি যে অঙ্কটি সমাধান করব এই অঙ্কটিতে প্লাস মানও থাকবে, মাইনাস মানও থাকবে। প্লাস মান ও মাইনাস মান থাকলে অঙ্কটি কিভাবে সমাধান করতে হবে সেই বিষয়টা আমি বোর্ডে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব। নিচের সারণী থেকে সহসম্পর্ক বা সহসম্বন্ধ বা সংশ্লেষাঙ্ক বের করো ও মন্তব্য করো। আজকে যে অঙ্কটি আমরা করব সেটিতে প্লাস এবং মাইনাসের মিক্স থাকবে। আর আমি বারবারই বলি, অবশ্যই কিন্তু তোমাদের অঙ্কের নিয়ম আসবে, হুবহু খুবই কম আসবে। তবে নিয়ম যদি জানা থাকে এই ধরনের হাজার হাজার অঙ্ক সমাধান করা এবং বোর্ডে মিলানো সম্ভব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, গত ক্লাসে এখানে স্বামী এবং স্ত্রী ছিল, তাই আমরা ধরেছিলাম স্বামী সমান এক্স, স্ত্রী সমান ওয়াই। আজকে স্বামী স্ত্রী কিছুই নেই, সরাসরি এক্স ওয়াই আছে, তাই ধরার প্রয়োজন নেই। গত ক্লাসে আমি এও বলেছিলাম সহসম্বন্ধের জন্য একটি সূত্র প্রয়োজন। সূত্রটি শুরুতে লিখলেও চলবে, অর্থাৎ টেবিলের উপরে লিখলেও চলবে, না লিখলেও চলবে, আমরা লিখব না। ওকে, সরাসরি সমাধান করব। প্রশ্নে দুটি সারি 1 2 3 4 5 6 7 8টি কলাম রয়েছে। ওকে, আমি মুছে দিলাম 8টি কলাম। শুরুতে প্রশ্নে যতগুলো কলাম ছিল আমরা বিনিময়ে ততগুলো সারি দেব, অর্থাৎ 8টি সারি দেব আমরা, 8টি সারি। ওকে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। গত ক্লাসে আমি এও বলেছিলাম এই অঙ্কটি সমাধান করতে সর্বদা 5টি কলাম প্রয়োজন হবে। কয়টি? 5টি। একটি এক্স, একটি ওয়াই, একটি এক্স স্কোয়ার, একটি ওয়াই স্কোয়ার, আর একটি হলো এক্স ওয়াই। আমরা যার যার মান অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মান দেখে দেখে বসিয়ে দেব। এখানে এক্স, এখানে ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই। আশা করি তোমরা আমার আগেই এই অঙ্কটি সমাধান করে ফেলবে। তোমরা আগে সমাধান করো, তারপর আমি সমাধান করব, তারপর অ্যান্সার মিলিয়ে নিবে। ওকে, 6 - 2 0, 5 2 8 -8, 2 - 4 -1 2 0 4 -4। এখানে সামেশন করতে হবে, সামেশন এক্স সামেশন ওয়াই সবগুলো সামেশন করতে হবে। সামেশন এক্স স্কোয়ার, সামেশন ওয়াই স্কোয়ার, সামেশন এক্স ওয়াই। ওকে, তাহলে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স দুটি গুণ করব, 6 6 36। ওকে, তাহলে এখানে -2, তার মানে এরকম -2 গুণন -2, অর্থাৎ মাইনাস হোক কিন্তু দুটি রয়েছে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস। মনে রাখবা মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে 2 2 4, এখানে 0, 5 5 25। ওকে, আবার 2 2 4, 8 8 64। ওকে, এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 8 8 64। এইটা 2 2 4, 4 4 16, 1 1 1, 2 2 4 0, 4 4 16, 4 4 16, অর্থাৎ মাইনাস প্লাস হয়ে যাবে যেহেতু স্কোয়ার রয়েছে। ওকে, এক্স আর ওয়াই গুণ করব, 6 2 12, মাইনাসে মাইনাসে প্লাস, 4 2 8, -1 দ্বারা 0 গুণ করলে 0 হয়, 2 দ্বারা 5, 5 2 10, 2 দ্বারা 0 গুণ করলে 0 হয়, 8 দ্বারা 4কে গুণ করলে 4 8 32 হয়। এই মাইনাস প্লাস, 4 8 32। এখন কথা হলো একটা প্লাস আর একটা মাইনাস যদি হতো সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস হতো। যেমন এখানে যদি প্লাস মান থাকতো তাহলে আমরা লিখতাম 4 8 -32। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন ক্যালকুলেটরে যা আছে তা চাপ দেব, যেমন আছে তেমন। দেখো 6 - 2 প্লাস 0 প্লাস 5 8 2 7 প্লাস
8 মাইনাস 8 আমাদের হয়েছে 11। ওকে 11, আশা করি তোমাদের 11 হয়েছে, আর আমার ভুল হলে তোমরা সংশোধন করে নিবে। এখানে 2 মাইনাস 4 মাইনাস 1 প্লাস 2 প্লাস 0 প্লাস 4 মাইনাস 4 আমাদের হয়েছে মাইনাস 1। ওকে, তারপরে দেখো এখানে 36 আর 4 40, 40 যোগ 0 যোগ 25 আর 4 29 যোগ 64 যোগ 64 আমাদের হবে 197। ওকে, তারপরে 16 আর 4 20, 20 একে 21, 21 আর 4 25, 25 আর হলো 32, 32 যোগ 25 57। ওকে, আর এখানে 12 আর 8 20, 20 আর 10 30, 30 যোগ 32 যোগ 32 আমাদের হবে 94। ওকে, এখন আমরা সূত্র লিখে মানটি বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমি মুছে দিলাম। আশা করি আমার ক্যালকুলেশনের সাথে তোমাদের ক্যালকুলেশনের মিল আছে, আর যদি আমার ভুল হয় অবশ্যই সংশোধন করে নেবে। অতএব সহসম্বন্ধ সংক্ষেপে হল আর 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 দিলেই চলবে। গত ক্লাসের সূত্র লিখে দিয়েছিলাম এক্স ইন্টু সামেশন ওয়াই ভাগ এন। ওকে, আর এখানে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার উপরে স্কোয়ার ভাগ ছোট হাতের এন, সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াইয়ের উপরে স্কোয়ার ভাগ ছোট হাতের এন। ওকে, আমাদের তথ্য ছিল হলো 1 2 3 4 5 6 7, 7টি, তার মানে এনের মান হলো আমাদের 7। আমরা মান বসিয়ে দেব। দেখো সামেশন এক্স ওয়াই 94 মাইনাস সামেশন এক্স 11 গুণন সামেশন ওয়াই হলো -1, মাইনাস তাই আমরা এদের ব্র্যাকেট ইউজ করলাম। ওকে, আর এন হলো ছোট হাতের এন হলো 7, তথ্যের সংখ্যা 7। আমি আবারও বলছি যেহেতু আমাদের মাইনাস মান তাই আমি ব্র্যাকেট ইউজ করেছি। তারপরে দেখো সামেশন এক্স স্কোয়ার 197 মাইনাস সামেশন এক্স 11 তার উপরে স্কোয়ার এন হলো 7, সামেশন ওয়াই স্কোয়ার 57। ওকে, মাইনাস সামেশন ওয়াই -1 তার উপর স্কোয়ার এন হলো 7। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করব পুনরায়। দেখো এখানে 94 মাইনাস, ওকে দেখো এই মাইনাস আগে দিয়ে দিলাম আমরা প্লাস, এই দেখো এই মাইনাস প্লাস, তাহলে 11 ভাগ 7, 11 ভাগ 7, 11 ভাগ 7 আমাদের হবে 1.57। আমি আবারও বলছি এই মাইনাসে কিন্তু মাঝে প্লাস হয়ে গেছে, আর 11কে 11 ভাগ 7 আমাদের হবে 1.57। ওকে, তারপরে দেখো 197 মাইনাস 11 121, 121 ভাগ হলো 7 আমাদের হবে 17.29। ওকে, আর এখানে 57। আজকে আমরা ভেঙে করে দেবো। গত ক্লাসে আমি কিন্তু শর্টকাট শিখিয়েছিলাম, আজকে ভেঙে দেবো। দেখো এখানে যেহেতু স্কোয়ার রয়েছে তাই মাইনাসে প্লাস, 1-এর উপর স্কোয়ার মানে আমাদের 1, তাহলে 1 ভাগ 7 অর্থাৎ 1 ভাগ 7 আমাদের হবে 0.14। ওকে, একদম আমি আজকে ভেঙে শিখিয়ে দিলাম। এখন উপরে হবে 95.57, 95.57। ওকে, আর এখানে যদি আমি বাদ দেই 197 মাইনাস 17.29, তাহলে 179
0.71 গুণন 57 থেকে আমরা 57 মাইনাস 0.14 আমাদের হবে 56.86। আমি এই নিচেই লিখলাম। এখন 95.57 আর এইটি আমরা গুণন 179.71। ওকে, এটা গুণ করলে হবে আমাদের, আচ্ছা আমি আবারও গুণ করছি, 179.71 গুণন 56.86, তাহলে 10,218। তার উপর 0.31, তার উপর আছে রোড, তাই আমরা এদের রোড দেবো। রোড দিলে হবে আমাদের 101.09। এখন আমরা ভাগ করব 95.57 মাইনাস 101.09 আমাদের হবে, সরি আরেকবার, 95.57 ভাগ 101.09 মাইনাস 0.95। ওকে, মন্তব্য চেয়েছে, তোমরা লিখবা যেহেতু ধনাত্মক যে এক্স ও ওয়াইয়ের মধ্যে আংশিক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। আর যদি মাইনাস আসতো আমরা লিখতাম এক্স ও ওয়াইয়ের মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। আশা করি তোমাদের এক বিন্দু প্রবলেমও হয়নি। আর আমি আগেই বলেছি গত ক্লাসে এবং আজকের ক্লাসে যে দুটি অঙ্ক শিখিয়ে দিলাম, এই দুটি অঙ্কের মধ্যে যে কোনো একটি অঙ্ক আসবে, হুবহু আসবে না, তবে নিয়ম আসবে। ভালো থাকবে, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।